নমস্কার, কেমন আছেন সবাই? দেখেন ইটাকে বলে খেলা। চেন্নাই আরসিবি যেটা খেলেছে, ইটাকে বলে খেলা। কি ম্যাচ সত্যি বলবো। একদম সেরা ম্যাচ, সেরা ম্যাচ। একদম দেখেন লাস্ট বল পর্যন্ত কিন্তু দু দলেই জেতার চান্স ছিল। ইয়াও জিততে পারতো, ইয়াও জিততে পারতো। চলুন বলে না খেলায় একটা দল জিতবে, হার জিত আছেই। ও কালকে আরসিবি দিন ছিল তাই আরসিবি জিতে গেছে। দেখেন এই 18 বছরের আইপিএল ইতিহাসে ইয়া প্রথমবার হলো আরসিবি দুটো ম্যাচেই এক সিজনে চেন্নাইকে হারিয়েছে। এটা এতদিন হয় নাই, এটাই এই দেখেন প্রথমবার হলো। দেখেন আমার তো মনে হচ্ছে এইবার আইপিএলটা সবাই চেন্নাইকে নিয়েই পড়েছে। সবাই চেন্নাইয়ের পিছিয়ে লেগেছে। প্রথমে দেখেন এই আরসিবি চেন্নাইকে হারিয়েছে, তারপরে এইখানেই দেখেন হারালো, তারপরে দেখেন এ সবাই এসে এসে কাউকে পেছে না, সবাই সবার কাছে আছে, চেন্নাইকে এসে মেরে দিচ্ছে। এবার আইপিএল খেলা হচ্ছে কি চেন্নাইকে অপমান করেছে সেটাই বুঝতে পারছি না। যে যার যত ফর্মে আসার কথা, যার যত বেস্ট খেলা কথা, ওই চেন্নাইয়ের বিরুদ্ধেই খেলছে। তো এইটা কালকে হয়েছে। দেখেন প্রথমে আরসিবি ব্যাট করতে লেগেছে। তা ও দেখেন তো সল্ট ছিল না। তো দেখেন নতুন জেকব বেটেল না কি নেমেছিল, ও ভালো খেলেছে কালকে। ও 50 করেছে। বিরাট কোহলি ভালো খেলেছে, 62 করেছে 33 বলে। আরসিবি একদম খুব সুন্দর পারফেক্ট, কিন্তু সবাই যাচ্ছিল, শুরুয়াত ভালো হয়েছিল, সবাই ভালো খেলছিল। কিন্তু মজাটা লাগিয়েছে ও দেখেন, ও যে নতুন এসে রোমানিও সেফার্ট নাকি বলছে, রোমারিও সেফার্ট, ও দেখেন বাপরে বাপ পারা যায়। 14 বলে 53 রান করেছে, ভাবতে পারছেন কি মাঠটা মেরেছে। 14 বলে 53 রান করেছে। দেখেন 6টা 6 মেরেছে, 4টে 4 মেরেছে। কি ক্যালানটাই খেলিছে দেখেন। উড়ে ওই উইকে 33 রান মেরেছে একাই, ও খলিল আহমদ কি একবারে ভাবতে পারছেন কি মাঠটা মেরেছে। তো দেখেন ওর এই ঝড়ো ইনিংসের পরে এরা কিন্তু 213 করে নিয়েছে, 214 টার্গেট দিয়েছে। তারপরে লোকে বলছিল নাকি ওই চেন্নাই নাকি 2019-এর পর থেকে 180-র উপর চেস করতে পারে লাই। তো দেখেন এই আজকে আবার নেমেছিল বেট করতে। তো এদের কিন্তু শুরু ভালো হয়নি। এদের ওই সে ক্রাসিদ আউট হয়ে গেছে তাড়াতাড়ি, আর ওদের বাচ্চা ছেলে শ্যাম করানো তাড়াতাড়ি আউট হয়ে গেছে। তারপরে কিন্তু খেলা কিন্তু এরা ধরে নিয়েছিল। এখানে এই ওদের হচ্ছে ওই রবীন্দ্র জাডেজা আর ওই আয়ুষ মান্ত্রের একটা নতুন খেলাড়ি এসছে। দেখেন এই বছর কিন্তু প্রত্যেকবারে আইপিএলে নতুন নতুন খেলাড়িরা উঠে। এবছর কিন্তু দেখেন এই মান্ত্রে, তারপরে বৈভব সূর্যবংশী, দুজনাই কিন্তু ইন্ডিয়ার আন্ডার-19 ওপেনিং করে। ভাবেন তাহলে এই 2-3 বছর পর এরা যখন ইন্ডিয়ার হয়ে খেলবে, কি খেলবে। দেখেন এই ছেলেটা খুব ভালো খেলেছে কালকে, 94 রান করেছে। একটুর জন্য সেঞ্চুরি করতে পারেনি, ওটার লেগে খুব দুঃখ হচ্ছে সত্যি বলছি। দেখেন এরকম ইয়াং ছেলেরা যদি একটা সেঞ্চুরি করে না, এদের কিন্তু মনোবল বাড়বে। এটা করতে পারেনি, এটার জন্য সত্যি বলছি আমার খুব দুঃখ লেগেছে। 47 বলে 94 গেছে, কি সুন্দর খেলেছে। আর এদিকে জাডেজা 77 করেছে। দেখেন ম্যাচ এদের হাতেও ছিল, খেলা কিন্তু এরাও ঘুরিয়ে দিয়েছিল। তারপরে এদের উইকেটও ছিল। আর এদের দেখুন যখন ফিনিশ হয়, যখন লাস্টের তিন ওভারে যা রান লাগে, এদের কিন্তু মেন ব্যাটসম্যানগুলাই ছিল যারা কিন্তু এদের দলে ফিনিশিংয়ের রোল পালন করে। দেখেন এদের ধোনি ছিল, জাডেজা ছিল, শিবম দুবে ছিল, ইরাই ছিল, এই খেলাড়িগুলাই ছিল। তখন দেখেন এবার এই করতে করতে লাস্ট ওভারে চলে এসছে দেখেন 19 রান। আর বল করছে ইয়াস দেয়াল, আর ইয়াস দেয়াল তো জানেনি লাস্ট ওভারে কিরকম ওর একটু হয়। ও ইকে রিঙ্কু সিং মেরেছিল। তো দেখেন খেলা শুরুও ভালো করেছিল, লাস্টে 3 বলে 6 রান দরকার ছিল, একটা নো বল হয়েছিল, শিবম দুবেও ছিল, ধোনি আউট হয়ে গেছিলো, খেলতে পারে নাই তার আগের ওভারে, না ওভারে আউট হয়েছিল ধোনি। তো দেখেন শিবম দুবে ছিল আর জাডেজা ছিল, দুজনে কিন্তু এদের ফিনিশার ব্যাটসম্যান ছিল। দিয়ে লাস্ট বলে যখন 3 রান দরকার, সেখানে এরা কিন্তু পারে নাই। সেইখানে ইয়াস দেয়াল ভালো বল করে দিয়েছে। দেখেন রোজ রোজ একই কেস হয়লা। যতই বলুন এরাও বোলার, এরাও কিন্তু প্র্যাকটিস এত করে খেলতে এসছে, যে ভাবছেন যে রোজ এই বোলারটাকে ধরে ধরে মেরে দেবে, সেটা কিন্তু হয় না। হ্যাঁ প্রথমের দিকে একটু খারাপ বল করেছিল, প্রথম 3-4 বল, কিন্তু দেখেন তারপরে কিন্তু ইয়াসদাল ঠিক মেকআপ দিয়ে আরসিবিকে জিতিয়ে দিচ্ছে। আর দেখেন ওখানে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে। ও দেখেন যখন ও আউট হয়ে গেছিলো, আয়ুষ মাত্রা আউট হয়েছিল, তখন ওদের একটা ব্যাটসম্যান নেমেছিল চেন্নাইয়ের বিদেশি ব্যাটসম্যান, ও দেখেন এলবিডব্লিউ হয়ে গেছিলো। তারপর লোকে বলছে নাকি ওকে রিভিউ দিচ্ছিল, তার আম্পায়ার ওকে রিভিউ দিতে নাই, কারণ ও নাকি 15 সেকেন্ড পার হয়ে গেছিলো। তারপরে বলছে নাকি ও 15 সেকেন্ড ও কোথায় মানে কাউন্টে হচ্ছিলো না স্টেডিয়ামে, তাই ও বুঝতেই পারেনি কখন 15 সেকেন্ড পার হয়েছিল। ওর জন্য দেখেন ওই রিভিউটা ও নিতে পারেনি। ও থাকলে হয়তো ম্যাচ বুঝতে সবাই বলতো। দেখেন খেলা এরকম আপ অ্যান্ড ডাউন হবে, তো এইগুলো আপসেট খেলাতে হয়, এরকম ভুল ডিসিশনটা হয়। তবে দেখেন ওটাই বলবো যে লাকি সেই জিতে। আলটিমেটলি দেখেন আরসিবি জিতে গেছে। আরসিবি এবার দেখেন 16 পয়েন্ট প্রায় হয়ে গেছে, এবং আরসিবি এবার খুব ভালো চান্স আছে জিতার। আরসিবি এবার কনফার্ম কোয়ালিফিকেশনের একটা কিন্তু লেগে গেছে আরসিবিতে, অলমোস্ট কোয়ালিফিকেশন করে যাচ্ছে আরসিবি। এইবার যদি আরসিবির ভালো থাকে, কেন আরসিবি কিন্তু সবাই জানেন ও যেদিন চলে সেদিন চলে, যেদিন চলে না একদম ধুরুস করে পড়ে যায়, এরকম ব্যাপার। এবার যদি আরসিবিটাকে এই মোমেন্টামটাকে ধরে রাখতে পারে, তবে কিন্তু আরসিবির এ বছর কিন্তু হেভি চান্স আছে।
দেখেন সল্ট চলে গেছে, তা সবাই বলছিল সল্ট নাই কী হবে, কিন্তু সল্টের জায়গায় যে এসছে সেও কিন্তু কালকে দেখিয়ে দিচ্ছে ও কিন্তু কবলা, ও কালকে হাফ সেঞ্চুরি করেছে প্রথম ম্যাচ খেলে। তো দেখেন এইবার কিন্তু ফুল অফ চান্স আছে আরসিবির আইপিএল এর ট্রফি এতদিন পরে লিয়ার। দেখেন আমিও চাই আরসিবি লেগ, দেখেন শুধুমাত্র এই বিরাট কোহলির জন্য। আরসিবির আমি ফ্যান না, আমি দক্ষিণের কিছু বুঝিলাই, আমি ওই ব্যাঙ্গালোরের কিছু জানি না চিনি না, কিন্তু শুধু এই বিরাট কোহলির জন্য আমি চাইছি এবছর যদি আরসিবি পাই কিন্তু সব খুশি হব। আপনারাও বলবেন আপনারা চাইছেন কি চাইছেন না, আরসিবি পেলে আপনাদের কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন না শেয়ার করবেন। ইসালা কাপ নাম দে।